আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব মাস্টার কন্ট্রোলার নিয়ে। বন্ধুরা মাস্টার কন্ট্রোলার কি? মাস্টার কন্ট্রোলার কেন ব্যবহার করা হয়? বন্ধুরা মাস্টার কন্ট্রোলারের 3/5, 5/7, 7/9, 9/11 বলতে কি বোঝায়? বন্ধুরা এই মাস্টার কন্ট্রোলারের নেম প্লেটে দেখতে পাচ্ছেন ভোল্টেজ 415। এই মাস্টার কন্ট্রোলারের টাইপ 3/5 এবং এম্পিয়ার 40। এই 3/5 বলতে কি বোঝায়? বন্ধুরা 5 বলতে বোঝায় এই মাস্টার কন্ট্রোলে 5টি ক্যাম রয়েছে। 1 নাম্বার ক্যাম, 2 নাম্বার ক্যাম, 3 নাম্বার ক্যাম, 4 নাম্বার ক্যাম, 5 নাম্বার ক্যাম। বন্ধুরা আর 3 হচ্ছে মাস্টার কন্ট্রোলারের স্টেপ। এই হ্যান্ডেল 0 পজিশন থাকা অবস্থায় ফরওয়ার্ডের দিকে 3 স্টেপ নেওয়া যাবে এবং রিভার্সের দিকে 3 স্টেপ নেওয়া যাবে। এই হ্যান্ডেলটি এখন 0 পজিশনে আছে। 0 পজিশন থাকা অবস্থায় এই ক্যামটি এনসি অবস্থায় আছে। ইন্টারলক করার জন্য এই এনসি প্রোটেক্টিভ প্যানেলে ব্যবহার করা হয়। এই মাস্টার কন্ট্রোলারের হ্যান্ডেল ফরওয়ার্ডের দিকে 1 স্টেপ নেব। এই 1 স্টেপ নিয়েছি। এই ক্যামটি এখন ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামটি ক্লোজ হয়ে গেছে। এই ক্যামটি ফরওয়ার্ড অথবা রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হ্যান্ডেলটি 1 স্টেপ ফরওয়ার্ডের দিকে দিছি, এর জন্য ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য এই ক্যাম ব্যবহার করব। হ্যান্ডেলটি এখন দ্বিতীয় স্টেপে দেব। এই দ্বিতীয় স্টেপে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যামটি ক্লোজ হয়ে গেছে। এই ক্যামটি আরসি ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য ব্যবহার করব। হ্যান্ডেলটি তৃতীয় স্টেপে দেব। তৃতীয় স্টেপে দিয়েছি। এই ক্যামটি ক্লোজ হয়েছে। এই ক্যামটি ব্যবহার করব আরসি ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য। হ্যান্ডেলটি আবার 0 পজিশনে আনব। 0 পজিশনে আনার কারণে 3টি ক্যাম আবার ওপেন হয়ে যাবে। 1, 2, 3। এই মাস্টার কন্ট্রোলার হ্যান্ডেলটি আবার 3 স্টেপ পিছনের দিকে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 স্টেপ পিছনের দিকে নিয়েছি। 1 স্টেপ পিছনে নেওয়ার সাথে সাথে এই ক্যামটি ক্লোজ হয়ে গেছে। রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন করার জন্য এই ক্যামটি ব্যবহার করব। আবার হ্যান্ডেলটি দ্বিতীয় স্টেপ পিছনের দিকে নিয়েছি। আবার এই ক্যামটি ক্লোজ হয়েছে। অর্থাৎ মাস্টার কন্ট্রোলারের হ্যান্ডেল 2 স্টেপ ফরওয়ার্ডের দিকে দেওয়া হলে এই ক্যামটি ক্লোজ হবে এবং রিভার্সের দিকে দেওয়া হলে এই ক্যামটি ক্লোজ হবে। এখন হ্যান্ডেলটি আরেক স্টেপ পিছনের দিকে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যামটি ক্লোজ হয়ে গেছে। মাস্টার কন্ট্রোলারের হ্যান্ডেল 3 স্টেপ ফরওয়ার্ডের দিকে দেওয়া হলে এই ক্যামটি ক্লোজ হবে এবং 3 স্টেপ রিভার্সের দিকে দেওয়া হলেও এই ক্যামটি ক্লোজ হবে। আবার হ্যান্ডেলটি 0 পজিশনে আনার সাথে সাথে 3টি ক্যাম ওপেন হয়ে যাবে। বন্ধুরা আবার এই মাস্টার কন্ট্রোলারে 5/7 লেখা দেখতে পাচ্ছেন। 7 দ্বারা বোঝানো হয়েছে এই মাস্টার কন্ট্রোলারে 7টি ক্যাম রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7। আর 5 দ্বারা বোঝানো হয়েছে 5টি স্টেপ। মাস্টার কন্ট্রোলার হ্যান্ডেল 5 স্টেপ ফরওয়ার্ডের দিকে নেওয়া যাবে, আবার 5 স্টেপ রিভার্সের দিকে নেওয়া যাবে। 1, 2, 3, 4, 5। মাস্টার কন্ট্রোলার কীভাবে ওয়ারিং করতে হয় সেটি এখন দেখাবো। বন্ধুরা এটি ফেজতারের এক প্রান্ত, এটি আর এক প্রান্ত এই মাস্টার কন্ট্রোলার এই প্রান্তে সংযোগ করে দিছি। এই দুটি ক্যাবের নিচে টার্মিনালের সাথে এই তারটি কমন করে দিছি। বন্ধুরা এখান থেকে আরেকটি তার অপর প্রান্তে নিয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি নিচের ক্যামের সাথে 3টি তার কমন করে এই ফেজ তারটি সংযোগ করে দিছি। এই 3টি ক্যামের উপরের টার্মিনালের সাথে 3টি তার এবং এই দুটি ক্যামের উপরের টার্মিনালের সাথে 2টি তার সংযোগ করে দিছি। এই তারের অপর প্রান্ত এলটিসিটি মেইন হোস্ট বা অক্সিলারি হোস্ট ক্রেনের জন্য যেই প্যানেল তৈরি করব ওই প্যানেলে নিয়ে যাব।